প্রতি ভাইয়ের প্রতি এলাকার প্রতি আমি ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, যারা বাংলাদেশ চালায়, যারা রাস্তাঘাট দেয়, তাদেরও সর্দার আমি কি বোঝাইতে পারছি? আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি সেখান থেকে পাশ করছি। আপনি খুঁজলে দেখবেন কয়টা ছাত্র নিতে পাশ করে আসতে পারে। ইঞ্জিনিয়ারে জিজ্ঞেস করবেন বালকা ইঞ্জিনিয়ার জিজ্ঞাসা করতে পাশ করছে। অনেক কঠিন বিষয় আমরা যে জায়গাতে পাশ করে আসি, কারণ আমরা যেখানে যাই সেখানে আমাদের একটু চেয়ার দিতে হয় আর ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য এবং ওই প্রতিষ্ঠান থেকে পড়ার জন্য। কাজে কি রাস্তাঘাটের হুমকি আমরা দেখায়, এরকম রাস্তাঘাট যে কোনো সময় আমরা আনতে পারি যে ওই রাস্তা হবে না, ও কাইলে তমুক কাইলে, এইসব ফালতু আলাপ করে লাভ আছে? এগুলি কারে দেখাও? তুমি কে যে তোমার এত বাহাদুরি? কার সাথে কন্টেস্ট করো তুমি? আমরা চেয়ার না পাইলেও তো এইসব কাজ করতে আমাদের জন্য দ্বিধাবোধ করতে হবে, যে কোনো সময় করতে পারে। কথাটা ঠিক না? এইগুলি করেন না, শান্তিতে রাখুন, মৌলিক বাড়ি হাল হবে আপনাদের। অপেক্ষায় থাকুন, অপেক্ষা থাকুন। হবির বাড়ির প্রতিটি মানুষের কাছে আমার অনুরোধ, আপনারা এবার ভুল করবেন না, আপনাদের ভোটকে ভাগাভাগি করবেন না। আপনাদের অনেক ভোট, আপনাদের অনেক শক্তি, আপনাদের এই শক্তিটি জড়ো করেন একসাথে এবং একটি বাক্সে ভোট দেন। সেই বাক্স হল ইঞ্জিনিয়ার মহিউদ্দিনের বাক্স। কথাটা ঠিক না? আপনি আমাকে প্রতিষ্ঠিত করুন। আমি বিশ্বাস করি আপনারা যারা সিনিয়র, যাদের বয়স বেশি, তারা খোঁজ দেন। আমার চলমান বয়স 65 বছর। 65 বছরে আল্লাহর রহমতে আমি কোনো মানুষের সাথে, কোনো ব্যক্তির সাথে, কোনো গোষ্ঠীর সাথে কোনো অপরাধ করিনি। কোন ব্যক্তি আমার সামনে পড়লে ছোট হোক বড় হোক তাকে সালাম দেয় আমার আগে, এটা কোনো চিহ্ন নাই। এই যে আমার ছাত্র আছে না, জিজ্ঞেস করেন, তাকেও আমি সালাম দিই। কথাটা বোঝাইতে পারছি? কাজেই আদব লেহাজ অন্যান্য বিষয়, আমি হবির বাড়ির সন্তান, আমি সিনিয়র সন্তান, আমি বড় সন্তান। দয়া করে আপনি আমার প্রতি নজর দেন, ভোট ভাগ করবেন না, ভোটটা ইঞ্জিনিয়ার মহিউদ্দিনের বাক্স দেন। আজকে আপনাদের শিডিউল হয়েছে, নির্বাচন যে হয়ে যাবে আজকে শিডিউল হয়েছে, মাত্র কয়েক ঘন্টা আগে শিডিউল দিয়ে দিয়েছি নির্বাচনের। নির্বাচন হয়ে যাবে, নির্বাচন হবে 5 জুন, বুধবার নির্বাচন হবে। 5 জুন আপনাদের ভোট গ্রহণ হবে। 5 জুন আপনারা টাকা দাখিল মে মাসের 9 তারিখ পর্যন্ত আপনি টাকা দাখিল করতে পারবেন। 20 তারিখ হল মার্কা লাগার দিন, মে মাসের 20 তারিখ। অর্থাৎ 20 তারিখের পর থেকেই আমরা মার্কা পেয়ে যাব। তাই বললাম যে মার্কা পাবো, সেই মার্কায় আপনারা দয়া করে ভোট দিবেন। হবির বাড়ির মানুষ অনেক ভোট নিয়ে বসে আছেন। হবির বাড়ির মানুষ খোঁজখবরও রাখে। হবির বাড়ির মানুষ অন্যান্য ইউনিয়নের ব্যাপক খবর রাখে এবং হবির বাড়ির উপর নির্ভর করে রাজনীতি, আগামী রাজনীতি, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি। দয়া করুন, আপনি আমার প্রতি এবার দয়া করুন, আপনার বড় সন্তানকে দয়া করুন, তাকে দায়িত্ব দেন। আমি বড় সন্তান হিসাবে আপনাদের হবির বাড়িতে আল্লাহ রহমতে আমাদের যে এমপি সাহেব হয়েছেন, এত ভালো মানুষ উনি, এত কাজ উনি নিয়ে আসছেন। বাই দিস টাইম মাত্র কয়েক মাস হলো তার বয়স, 90 কিলোমিটার রাস্তা অলরেডি নিয়ে আসছেন। কাজ ধরে ফেলবেন, টেন্ডার শুরু হয়ে গেছে। যারা ঐতিহাসিক গণনা করছে, হবির বাড়ির সাথে 2টা ব্রিজ দিছে, জানেন নিশ্চয়ই। একটা পনাশাল থেকে, আরেকটা হলো আরেকটা জালবাজার। তাহলে এত বড় ব্রিজ আপনাদেরকে দিছে। এই অঞ্চলটা একটু পাশায় থাকায় জালবাজার, এইটা উঠে যাবে এবং বিশেষ করে রাজ ইউনিয়ন ধনী হয়ে যাবে, আপনারাও সমৃদ্ধ হয়ে যাবেন। এই লোক এত কাজ করবে যে তার কাছ থেকে হবির বাড়ির, আমি বিশ্বাস করি আপনারা উপজেলা চেয়ারম্যান যদি আমারে মানান, আল্লাহর রহমতে হবির বাড়ির প্রতিটি রাস্তায় আমি ওনার কাছ থেকে প্রতিটি কাঁচা রাস্তায় এনে পাকা করে দেব ইনশাল্লাহ আপনাদের পক্ষে। এবং হবির বাড়িতে কোনো কাঁচা রাস্তা থাকবে না এবং আমি ব্যক্তিগত রাস্তা বেরিয়ে দেব, মানে যাদের বাড়িতে যাওয়ার জন্য যে রাস্তা, এটাও বেরিয়ে দেব ইনশাল্লাহ। আমাকে সহযোগিতা করুন, সুযোগ দেন একবার। সুযোগ তো আমি পাই নাই, একবার সুযোগ দেন। অনেকবার দিচ্ছেন, অনেক স্বাদ গ্রহণ করেছেন আপনারা।
অনেক আকাঙ্ক্ষা নিয়ে ডাক্তার আমনুল্লাহরে ভোট দিয়েছেন, দনুকে ভোট দিয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন চেয়ারম্যান বানাইছেন, তাই না, উপজেলা চেয়ারম্যান বানাইছেন। কিন্তু আপনারা আমার মতোই আকাঙ্ক্ষা আপনাদের পূর্ণ হয়নি, এখানে কাজ হয়নি, আপনারা সম্মানিত হননি। এবার সম্মানের আশায় আমাকে বিশ্বাস করুন, আমাকে ভোট দেন এবং আপনার বড় সন্তান হিসাবে, আপনার ভাই হিসাবে, আপনার সন্তান হিসেবে, হইর বাড়ির মানুষ হিসাবে ইঞ্জিনিয়ার মহিউদ্দিন কড়াগন্ডায় যেরকম আমাকে মূল্যায়ন করবেন তার চেয়ে বেশি মূল্যায়ন আমি আপনাদেরকে করব। এইটুকু বলে আপনাদের আগামী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আপনাদের সকলের ভোট, আপনার পরিবারের ভোট এবং আপনার বন্ধু বান্ধবের ভোট, আপনার আত্মীয়র ভোট, যেখানে বললে 2টা ভোট হবে তাকে একটু দয়া করে আমার জন্য বলে। আমি আপনাদের ভোটে আগামীতে উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হতে চাই এবং আশা করি হবিরবাড়ির মানুষ এই সুযোগটুকু আমাকে এবার দিবেন। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।